দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্টার্ড লাইফ। এখন ভোলে বাবার আশীর্বাদে, ভোলে বাবার পরামর্শে, ভোলে বাবার আদেশে একটা মহৎ কাজ করতে যাচ্ছি। যদি কাজটা হয় তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আমাকে আশীর্বাদ করুন। নিয়ে যাচ্ছি, কোনো আপত্তি নেই তো? ভাগ্যটা ভালো যে আপনি এসে গেছে, রাস্তা চাপা পড়ে মরবে না, বেঁচে যাবে। আরো অনেক বাচ্চা ছিল ওর ভাই। ঘিয়ে বাজারটাকে নিয়ে গিয়ে কি হবে? এই ঘিয়ে বাজারটাকেই বিদেশি করে দেবো, কিন্তু লোকজন দেশি থেকে যাবে। মানুষের বাচ্চা যদি ঘিয়ে ভাজা হতো ছেড়ে দিতে। আপনাকে যদি এখন বিদেশ থেকে এসে বলে যে আপনি ঘিয়ে ভাজা দেশি, কেমন লাগবে কাকু? চেহারা দেখে কেউ নেয়, শুধুই স্বার্থ। অনেক ধন্যবাদ দাদা, ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদ করুন। এতক্ষণে তোমরা নিশ্চয়ই অনেক কিছুই বুঝে গেছো, আমি বুঝতে পারছি। এবার দেখে নাও, ইনি আমাদের ছোট্ট রুদ্রাক্ষ। আমি গতকাল যখন মেয়েকে নিয়ে স্কুল থেকে ফিরছি, তখন আমরা রানিং টোটোতে ছিলাম। ও আরেকটু হলে জাস্ট টোটোর মুখে পড়তো। রানিং টোটো বেরিয়ে গেছে, মন মানছে না, রাত্রে ঘুম আসছে না, কিছুতেই ঘুমাতে পারছি না। ভোর রাতে স্বপ্ন দেখি ভোলানাথ আমাকে বলছে, আমার বাড়িতে যে ভোলানাথের মূর্তি আছে, আশীর্বাদ করা হাত, ভোলানাথ আমাকে বলছে তুই যা, ওকে নিয়ে আয়, রুদ্রাক্ষকে নিয়ে আয়। দেখছি ভোলানাথ একটা রুদ্রাক্ষ নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। তখনই ভেবেছি ওকে খুঁজে পেলে নাম রাখবো রুদ্রাক্ষ। আর সকালে উঠে ভোলানাথের সামনে গিয়ে বলছি, বাবা তুমি তো আমাকে এত বড় গুরুদায়িত্ব দিচ্ছ, কিন্তু আমি ওই পথের মধ্যে বাচ্চাটাকে কোথায় খুঁজে পাবো বলতে পারো আমাকে? ঠিক আছে, যদি তুমি আমাকে পাওয়ানোর হয় তাহলে আমি বেরোচ্ছি, তুমি কিন্তু আমার সাথে যাবে এবং ওকে আমায় খুঁজে পাইয়ে দেবে। অনেক খুঁজে খুঁজে একজন বলল এই কারখানার, মানে কালকে যেখানে ওকে দেখেছিলাম, একজন বলল এই কারখানার ভেতরে যান। তবে অনেকগুলো বাচ্চাই হয়েছিল, সব নেই, কেউই আর শিবদাদুর বাড়ি চলে গেছে বলল। ওখানে গিয়ে এই যে ভদ্রলোকের ভিডিওটা, এই ভিডিওতে যাকে তোমরা দেখলে, তিনি আমাকে বললেন এই একটিই বেঁচে আছে এবং ও বোধহয়, ওর মা মারা গেছে, ওর সব ভাই বোন মারা গেছে, এই একজনই বেঁচে আছে পৃথিবীতে। ও বোধহয় আপনার জন্যেই ছিল এবং ঈশ্বর আপনাকে পাঠিয়েছে। ওর ভাগ্য ভালো যে ও আপনার জন্য ছিল। কথাটা হচ্ছে যে আমার ভাগ্য ভালো, ওর মতো ভগবানকে আমি আজকে আমার কাছে নিয়ে এসেছি। আমার অনেক বাচ্চা আছে আমার কাছে। অনেকের হয়তো মনে হবে এত বাচ্চা, তারা হয়তো মুখ পেছন অনেক কিছুই ফোলাবে, আমার তাতে কিছু যায় আসে না। ঈশ্বর যখন ওদের অভাব আমার কাছে রাখেনি, আমি তাতেই খুশি। আমার বাচ্চারা খেয়ে পড়ে হেসে খেলে আনন্দে থাকলেই আমরা খুশি। ভগবান আমাদের সেই আশীর্বাদটুকু করেছেন, সেই সামর্থ্যটুকু দিয়েছেন। আর আমরা যেটাতে খুশি হই আমরা সেটাই করি। এটাতেই আমাদের পুজো, এটাতেই আমাদের ঈশ্বরের পবিত্র চরণে শ্রদ্ধাঞ্জলি। আর দেখো, আমার রুদ্রাক্ষ কিন্তু রূপোর হার পরে নিয়েছে। তোমরা সবাই জানো যে আমার যত বাচ্চা, মানে আমি আদ্যা, দুর্জয়, রুদ্রাক্ষ, যাদেরকে আমি অতি কষ্ট থেকে তুলে আনি, তাদেরকে আমি একটা করে রূপোর হার প্রেজেন্ট করে থাকি। তো এটা দুর্জয়েরই ছোটোবেলার হার, ওকে আমি পরে আবার কিনে এনে দেব। এটাই হাতের কাছে ছিল, পরিয়ে দিলাম। আর ও কিন্তু খুব আনন্দ পেয়েছে, আমাদেরকে পেয়েছে। আমি এখন, তোমরা সবাই ঈশ্বরকে বলো ও যেন সুস্থ থাকে, আনন্দে থাকো। ঘন্টুকে হার পরাতে পারি না, ও যেহেতু বাইরে থাকে, রিস্ক আছে, ওই জন্য পরাতে পারি না ওকে হারটা। ও এতটাই কষ্টে শুয়েছিল, একটা টোটোর তলায় চুপচাপ শুয়েছিল, বেচারির কেউ নেই ত্রিভুবনে। আমাদেরকে পেয়ে ওর যে কি আনন্দ, কোলে এসে একদম গায়ের সাথে গা ঠেকিয়ে কি আনন্দে ছিল। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে যে ওকে আমি আমার সন্তান হিসাবে পেয়েছি। আমার রুদ্রাক্ষ, আমার ছেলে, বজরংদের সকলের আদরের ভাই, সবাই আশীর্বাদ করো রুদ্রাক্ষকে।